করে নতুন একটা রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে। জাম হইতেছে গনুনা। গনুনা কোন জায়গা দাদা? গনুনা এটা কয় গেরিয়া তালা। গেরিয়া তালা। আচ্ছা, আমরা যাবো মানে গেরিয়া তালা। জানি না চোর ডাকাতের ভয় আছে কিনা রাত্রে বেলায় রাস্তা দিয়া। দাদা ভালো জানে। দাদার সাথে যাইতেছি, আপনারাও থাকবেন। যাইতেছি দুইটা পর্দা লাগাইতে। সৌদি আরবে পর্দারে কয় সেতার, সিতারা সেতারা। আমরা ওই সেতারা লাগাইতে যাম সুববাগের মধ্যে। সুববাগ হইতেছে জানালার মধ্যে, উইন্ডো। কয় জালানা ওরা কয় সুব্বা। হ্যাঁ, সুববাগ। দাদা আমার কাটার বাড়ি খাওয়ায়েন না, হাত পায়ে যাই করেন, কাটার বাড়ি খাওয়ায়েন না। যাইতেছি জঙ্গল দিয়ে, আস্তে আস্তে জঙ্গলে নামতেছি। এটা বিশাল বড় হোটেল। এটা হোটেল মানে কি? সুগা ইস্তারা? হ্যাঁ, হোটেল আবাসিক নাকি? না, মেহেন্দি হোটেল। এর ভিতরে কেমনে চলে? ওরে বাবা, সেই চলাচল। দেখছেন এই জঙ্গলের মধ্যে বলে মেহেন্দি হোটেল। মেহেন্দি হইতেছে সৌদি আরবের যে প্রধান যে খাবার। মেহেন্দি হচ্ছে বিয়ে শাদীর মধ্যে মেহেন্দি খাবারটা খুব ভালো চলে। ভালো চলে মানে কি, মেহেন্দি ছাড়া তো বিয়ে হয় না। আমরা যেমন ওই যে রোস্ট, পোলাও, কুরমা এগুলা করি, হেরা কিন্তু মেহেন্দি, ওই যেটা আস্ত ছাগল যেটা করা হয় এটারে মেহেন্দি বলে, বুঝছেন? আস্ত ছাগলও দেয়, আবার এখন তো অনেকে ছাগল টুকরা টুকরা করে দেয়। আগে এক সময় আনাম ছাগল মানে আস্ত ছাগল করতো, এখনো করে, তবে ধীরে ধীরে এটা উঠা যাইতেছে এখন। দেখেন জঙ্গল দিয়ে কাস্টমারের বাসায় যেতে হয়। পাকা করে দিছে দেখি। ওইটাই তো আপনারা কইলাম। আগে কাঁচা ছিল তো। আপনারা কত বছর পরে এলেন এই রাস্তা দিয়ে? প্রায় 5-7 বছর পরে। 5-7 বছর পরে। আমি তো প্রথম। না না, এনে আগে আসতাম। এই মনে হয় শেষ নাকি? এদিকে আসতাম না, সেটা কিছু এই শেষ পাকা রাস্তা। এখন যান জঙ্গলে। এই দেখেন কি রাস্তা দিয়ে কাস্টমার বাসায় যাইতে হয়। থাকবেন আজকে। পর্দা কি পর্দা লাগাই এটা আপনাদেরকে দেখাবো। ওয়াইফাই পর্দা। ওয়াইফাই বলতে এটা ওই রিমোট সিস্টেম ওয়াইফাই না, এটা নাম ওয়াইফাই। আবার আছে কিন্তু রিমোট সিস্টেম, এটার মধ্যে রিমোট সিস্টেমও আছে, আবার আইডিও আছে। আমরা যেটা লাগাবো এখন এটা হচ্ছে আইডি আর কি। আর যেটা রিমোট সিস্টেম এটা আসলে ওই রিমোটটা খারাপ হয়ে যায়, সেই জন্য আমরা এটা লাগাই না। প্রথম অনেকে নিয়েছিল, তবে আমি লাগাই নাই একটাও। আমার আশেপাশে দোকানদাররা লাগাইছে, আমি নিই। আপনারা এমনি দেখেন। সৌদি আরবে চোর ডাকাত নাই। হ্যাঁ, ওই রোডটা আছে এমনি দেখেন। আচ্ছা, ওই জায়গায় খামিজ দাইতে না হ্যাঁ। এমনি দেখেন। সৌদি আরবে চোর ডাকাত নাই, এই জন্য আমরা এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি। বাংলাদেশে যদি হইতো কাপড় খুলে রেখে দিত, প্যান্ট করে নিচের শর্ট প্যান্ট ওরা খুলে রেখে দিত। জঙ্গল আর জঙ্গল দেখছেন চতুর্পাশে, খালি দেখাই আপনাদেরকে। দেখেন যেদিকে তাকাবান শুধু জঙ্গল, আশেপাশে কোনো বাড়িঘর নেই। এই রাস্তাটা আপনাদেরকে দিনের বেলা একবার দেখানো, অনেক সুন্দর একটা রাস্তা। এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে একটা মজাই আলাদা। এই রোডে গিয়েলেন ওই দিনকে নাকি কম দেখে? এই রোডে আমি আসলে মাগাজ নিয়েছিলাম, ওই মাগাজ থেকে আসার সময়। ওই যে পাকা রোডে নামিয়েছি না, আমরা আইছি একবার মাগাজ থেকে ওই ইয়া দিয়ে। আমি তো পাকা রোড দিয়ে নামিয়েছি। হ্যাঁ, ওই আপনার ওই জায়গাটা দিয়ে। হ্যাঁ, ওই আপনারা মিন্দে বরাবর আইছি। বামে চলে, বামে ওই রোডে আইছে। হ্যাঁ, বুঝতে পারেননি? বুঝতে পারছি। বুঝতে পারলে আমি না চলে যাচ্ছি। জানি না তা, জানি যে এদিক দিয়ে আবার কই বিপদ করবো না। ওরে মা আমি কাজ করতে আমরা আছি এটা আমার মনে হয়
যে পথ রাখবে বেশি হ্যাঁ এদিকে ফাঁকা রাস্তা পথ আগায় ওই যাতে হ্যাঁ। ওই চলে গেল হ্যাঁ আমরা আসছি নিমরা দিঘা নিমরাও পড়ছে গনপুদা ডিস্ট্রিক্ট আর এটা হচ্ছে গনপুদা দিঘা বৃষ্টি হলে কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না দাদা না আপনি না তারপরে রোড মসজিদে তো ভালো হয় করতে হ্যাঁ তারপরেও গাড়ি টানা যাইতেছে হ্যাঁ পাথর হলে তো টানা গেল নইলে বালু দিকে টানা যায় আমরা কাস্টমারের বাসার খুব কাছাকাছি যাবো অনেকে বলবো ভাই ভালো রাস্তা নাই ভাই ভালো রাস্তা আছে এটা একটু শর্টকাট আপনাদের দেখানোর জন্য আসলাম যে জঙ্গলের ভিতর দিয়ে চলাফেরা করি ওইটা ওইটা দাদা এটা দেখিয়া বামে না বুঝ ওই উপরে বাড়িটা কিন্তু মসজিদের আগে রোড আছে না কাজ বাড়ি তো চিনি না আমার আমি কত ফিটিং এর কাজ করেছি সব জায়গায় এটা বেটার বাইক গেছে এজন্য আবার বুঝতে না হয় এটা বেটার বাইক গেছে বেটার বাইক এটা শুধু এবারের লিয়ে রাস্তা না ওখানে আছে না আছে কি দরকার আছে বেটার বাড়ির ভিতরে যাওয়ার নাম গো মেলা দিন আসি না প্রায় আইসি ওখানে দেবো যে ওই মাগির বাড়ি আছে ওই জায়গা এইটা দেবেন কি রে বেটা পড়িস না এটা কি ব্যাগ দিতেন হ্যাঁ গেছে এই গো। দেখছেন মানুষজন না এই একটা লোক নামাজ পড়ে মনে হয় বার হইছে মাত্র এই জন্য একটা লোক পাওয়া গেল আর না হয় সৌদি আরবে মানুষজন গাড়ি ছাড়া বাইরে হাঁটে না যদি কারো কোনো প্রয়োজন হয় বাসাতে বাড়িয়া এনে একটা মেহেন্দি ওই আছে রেস্তোরাঁ আছে আচ্ছা দোকানপাটও আছে ওর ভিতরে এইসব জায়গায় আগে আমি তো বাড়ি ঘর ভালো হয়ে গেছে আগে বাড়ি ঘর ছিল না তো ওই হাঙ্গার মাঙ্গার এই হ্যাঁ বধুতা সে বধুই ছিল দেখেন বাড়ির বাউন্ডারির ভিতরেও মানুষ পাবে না হ্যাঁ ঘর থেকে বাইরে না ঘর থেকে বাইরে গাড়ি আগে একজনে আইসা গাড়ির মধ্যে এসিটা ছাড়া গাড়িটাকে ঠান্ডা করবো তারপরে লোকজন আসবে তুই উপরে বাড়িটা দাম যাইতে দেখেন রাতের গ্রাম দেখতে কেমন দেখা যায় গ্রাম মানে এটা একবারে বেশি গ্রাম সব জায়গায় আগে কত ফিটিং এর কাজ করেছি আমি ওই যে বাড়িটাতে আমরা যাবো এখন এখন এই পাহাড় উঠতে দিব গাড়ি আসছে এটা মনে হয় থাকে না যান ভিতরে মহিলা টেলা থাকলে যাবে গাড়ি ও বাড়ির ভিতরে আর একজনে জনে দুইটা তিনটা করে গাড়ি থাকে সেই গাড়ি আচ্ছা দেখি আগে ফোন দিয়া কাস্টমার আছে কই
হ্যাঁ দাদা, এটা ওই আজকে একটু পরিশ্রম অনেকদিন পরে করছেন তো এর লেগে আর কি। দেখেন পর্দা লাগাইতেছে, একটা মোটামুটি লাগানো শেষ। উপরের কাজ এখনো কিছু কিছু বাকি আছে, জারবাতিটা লাগানো বাকি আছে। দেখছেন? তারপর এটা এখনো সোফা লাগানো হয়নি। এর নিচে আমার একটু কাজ বাকি আছে, কাজটি করে দিতে হইব। শেষ আমাকে পর্দা লাগানো, এখন আমরা যাবো গা। এটি কিন্তু আবার অন্য একটা দরজা আসছে হয়েছেন। আর দেখেন গাড়ির থেকে কেমন দেখা যায় উপরের দৃশ্যটা, আমি দেখাই আপনাদের। দেখছেন এতটুকু উপরে, বেশি একটা না, আরো ভাড়ার উপরে আরো বাড়ি আছে।